সদ্য বিগ ব্যাশ মাতিয়ে আসা বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে রাওয়ালপিন্ডি ও করাচি কিংসের তুমুল কাড়াকাড়ি। 1,10,00,000 পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের রিশাদের দাম শুধু বেড়েই চলেছে একের পর এক। শেষ পর্যন্ত তা গিয়ে থামল 3 কোটি রুপিতে। দর কষাকষি চলতে চলতে যখন এক পর্যায়ে 2,30,00,000 রুপিতে ওঠে রিশাদের মূল্য, সেখান থেকেই গোল্ডেন ব্যাট ব্যবহার করে ইচ্ছে মতো রিশাদের দাম বাড়িয়ে নেয় করাচি কিংস। প্রতি ডাকে 10 লাখ রুপি করে দাম বাড়ার নিয়ম থাকলেও করাচির গোল্ডেন ব্যাটের সুবাদে তা বেড়ে দাঁড়ায় প্রতি ডাকে 20 লাখ রুপি করে। এরপরেও কাড়াকাড়ি চলেছে আরও কিছুটা সময়। শেষ হাসিটা রাওয়ালপিন্ডির। 3 কোটি পাকিস্তানি রুপিতে রিশাদ এখন শোয়েব আখতারের শহরে। এতদিন পিএসএল চলে আসছিল ড্রাফট পদ্ধতিতে, তবে এবারই প্রথম এর নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামের আগে রিশাদকে ছেড়ে দিয়েছিল গতবারের দল লাহোর কালান্দার্স। তবে এই দলটি আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। 6,44,00,000 রুপিতে লাহোরের হয়ে আসন্ন পিএসএল খেলবেন ফিজ। পিএসএল এর আগামী আসরের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের 50 জন ক্রিকেটার। 3টি ক্যাটাগরিতে ভাগ করে নির্ধারণ করা হয়েছে তাদের ভিত্তিমূল্য। 2,20,00,000 রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসানরা। অন্যদিকে 1,10,00,000 রুপির ভিত্তিমূল্যে রয়েছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, নাহিদ রানা সহ এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। আর ভিত্তিমূল্য 60 লাখ রুপির ক্যাটাগরিতে আছেন আব্দুল গফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, সৌম্য সরকার সহ আরও বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার। আসন্ন পিএসএলে খেলবে 8টি দল। চলমান নিলামে প্রতিটি দলে থাকতে হবে কমপক্ষে 16 জন ও সর্বোচ্চ 20 জন ক্রিকেটার। বিদেশি খেলোয়াড় রাখা যাবে কমপক্ষে 5 জন, সর্বোচ্চ 7 জন। প্রতিটি স্কোয়াডে অন্তত 2 জন অনূর্ধ্ব 23 বয়সী আনক্যাপড ক্রিকেটার থাকতে হবে এবং একজনকে অন্তত একাদশে রাখতেই হবে নিয়ম অনুযায়ী। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।